আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু একটা পোস্ট করছিলাম আজকে দুপুরের দিকে। পোস্টে বলছিলাম যে 3টার দিকে, দেখেন 3:30টায় পোস্ট করছিলাম, আরেকটা পোস্ট করছিলাম 4:30টায়। দেখা গেছে যে নট কয়েন পোস্টে, প্রথম পোস্টে বলছিলাম যে হট কয়েন নিয়ে কারো প্রশ্ন থাকলে বলুন, আজকে রাত্রে ভিডিও আসবে, কমেন্ট করুন। দেন দেখেন নট কয়েন আর হট কয়েন নিয়ে কারো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, রাতে 2টার সকল উত্তর একসাথে নিয়ে ভিডিও দিব। তো তারই ধারাবাহিকতা আজকের এই ভিডিওতে আমরা নট কয়েন এবং হট কয়েনের আপনারা যেসব কোশ্চেনগুলো করছেন এইসব কোশ্চেনগুলোর উত্তর দিব। আসলে ভাইয়া কোশ্চেনগুলো দেখেন, আপনারা বোঝার চেষ্টা করেন। যারা আমাদের ভিডিওটা দেখতেছেন হয়তো বা অনেকে এখানে কোশ্চেনও করছেন, আবার অনেকে করেন নাই। তো যে কোশ্চেন করছেন বা করেন না ওইটা বড় বিষয় না, কারণ দেখেন ঘুরে ফিরে কিন্তু এই যে কোশ্চেনগুলো করছে এই কোশ্চেনগুলো কিন্তু আপনারা থাকতে পারে। ভিডিওটা দেখলে আশা রাখি হট কয়েন এবং নট কয়েন নিয়ে অনেক ইনফরমেশন জানতে পারবেন। কারণ দেখেন টোটালি এখানে কিন্তু প্রায় 2টা পোস্টের মধ্যে প্রায় 50-এর উপরে কিন্তু কমেন্ট আছে। কত 50 না, সরি, আপনার প্রায় 40-এর মতো কমেন্ট আছে। তো 40টা কমেন্টে যদি আমরা উত্তরগুলো দেই তাহলে কিন্তু অনেক কিছু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। যা হোক, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, জয়েন করে পিন করে রাখবেন। এখানে নিয়মিত মাইনিং অ্যাপগুলোর আপডেট, বিভিন্ন অফারগুলো সবার আগে পাবেন। তো মোবাইলের চার্জ কমে গেছে আর কি। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, জয়েন করে পিন করে রাখবেন। এখানে নিয়মিত মাইনিং অ্যাপগুলোর আপডেট, বিভিন্ন অফারগুলো কিন্তু আবারও বলি সবার আগে পাবেন। মাইনিংয়ের জন্য মাইনিং আপডেট 24 টেলিগ্রাম চ্যানেলের বিকল্প কিন্তু কোনো চ্যানেল নাই। তো দেখেন আজকের এই ভিডিওতে আমরা আপনার কোশ্চেনগুলো, প্রথমে আমরা এই যে প্রথম পোস্টে কী কোশ্চেন করছে ইউজাররা তা আমরা দেখি, এবং কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু আমরা আপনার দেওয়ার চেষ্টা করব। প্রথমে দেখেন আপনারা এখানে নট কয়েন উত্তোলন কবে করতে পারবো। আমরা প্রথমে কিন্তু বলছিলাম হট কয়েন নিয়ে প্রশ্ন থাকলে বলুন, আজকে রাতে ভিডিও আসবে, তাই না? এটা হট কয়েন নিয়ে আর কি, উত্তোলন কবে মানে উইথড্র কবে করতে পারবেন এটা তারা বলছে আর কি, এই সুজন মিয়া। তো উইথড্র কবে করতে পারবেন ভাইয়া, উইথড্র কবে করতে পারবেন এইটা কোনো টেলিগ্রামের ইউজার কেউ কিন্তু প্রপারলিভাবে বলতে পারবে না। কোনো এডমিন বলেন যত বড়ই আপনার ক্রিপ্টোতে পণ্ডিত হোক, একমাত্র আপনার হট কয়েনের যে এডমিন তারা যদি পরিকল্পনা না করে থাকে, তারা কিন্তু তারা টুইটার আছে, তাদের টেলিগ্রাম আছে, কোথাও কিন্তু এটা নিয়ে বলে নাই যে এতদিন মাইনিং চলবে, অতদিন মাইনিং চলবে। বরঞ্চ এইটা একটা পোস্ট করছিল, কিন্তু তারা টেলিগ্রামে কিন্তু এমন একটা পোস্ট করছিল যে হট কয়েন মাত্র শুরু, এইটার বিশাল যাত্রা, তারই ধারাবাহিকতা হট কয়েন মাত্র শুরু। সেই হিসেবে বলতে গেলে আরও অনেক দিন আপনারা এখানে মাইনিং করতে পারবেন। আর মাইনিংয়ের সময় কিন্তু আপনারা এখান থেকে বিভিন্ন ইভেন্টগুলো আসবে, এবং ইভেন্টগুলো কিন্তু আপনারা কি করতে পারবেন, ইভেন্টগুলোতে জয়েন করতে পারবেন। ইভেন্টগুলো থেকে কিন্তু অলরেডি হট কয়েন যারা মাইনিং করে অনেক পরিমাণ কিন্তু অনেকে ইনকাম করেও ফেলছে। তো আশা করি আপনারা এই উত্তরটা পাইছেন, কবে উত্তোলন করতে পারবেন বা কবে উইথড্র করতে পারবেন। উইথড্র কবে করতে পারবেন ভাই, এটা নিয়ে কোনো আপডেট নাই। মাইনিং করতে থাকেন, যখন আপডেট আসবে আমরা জানাই দিব, আমাদের সাথেই থাকেন। পরবর্তীতে একটা ভয়েস দিয়ে কোশ্চেন করবে, দেখি কী কোশ্চেন, শোনার পরে আপনার উত্তরগুলো দিতেছি। আচ্ছা, এই ভাই কী কোশ্চেন করছে আপনারা আগে বলি। হ্যাঁ, এই ভাই বলছে যে হট কয়েন কি নেয়ার ছাড়া মাইনিং করা যাবে না। দেন বলছে আপনার নেয়ার এই হট কয়েনগুলো নাকি উনি ফেল দিয়ে এটার মাইনিং করবে না, ওনার নাকি ভালো লাগে না। জানি না কেন ভালো লাগে না, এমন একটা প্রজেক্টে ভালো না লাগার তো কোনো আপনার কথা না। আরেকটা কথা বলি ভিডিওর মাঝখানে, আরেকটা কথা বলি, যারা এখন পর্যন্ত এই হট কয়েন মাইনিং করেন না, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা সাইন আপ লিঙ্ক দিয়ে দিব, ভিডিও সহকারে কীভাবে অ্যাকাউন্ট করবেন তা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওই ভিডিও লিঙ্ক আমরা দিয়ে দিব। তো হট কয়েন এখানে বলছে যে নেয়ার ছাড়া কি মাইনিং করা যাবে না। আরে ভাই, এখানে আপনি কয়টা এখানে নেয়ার লাগবে, যারা প্রথম থেকে মাইনিং করছেন, আপনি যদি নেয়ার এখানে ডিপোজিট করেন, হ্যাঁ নেয়ার ছাড়া অবশ্যই মাইনিং করা যাবে ফ্রিতে ভাই। এখানে নেয়ার হলো আপনার গ্যাস ফি হিসেবে কাটে, আর না হলে আপনার এই যে আপনি যেই কয়েনগুলো মাইনিং করবেন তার থেকে 30% তারা কিন্তু আপনার ফি হিসেবে কাটে। এখন কথা হলো ভাই, 30% ফি দিয়ে যদি আপনি এখানে এত দামি একটা কয়েন, মানে হট কয়েন কিন্তু বিশাল একটা দাম হবে, এটা কিন্তু কোনো সন্দেহ নাই। আপনি যদি 30% কয়েন তাদেরকে দিয়ে আপনি যদি এখানে মাইনিং করতে পারেন তাহলে তো কোনো সমস্যা নাই, ওইটা আপনার ব্যক্তিগত বিষয় ভাই। আপনার নিজের কয়েন যদি আপনি দিয়ে 30% কয়েন তারা কাইটে রাখবে। আর যদি আপনি পারেন, দেখেন নেয়ার যারা ডিপোজিট করছে মিনিমাম সবাই কিন্তু অন্তত দেখেন 2-3 হাজার থেকে শুরু করে এমনও আছে এই হট কয়েন থেকে কিন্তু 50 থেকে 60 হাজার টাকা পকেটে নিয়ে ফেলছে, যারা নেয়ার ডিপোজিট এখানে করছে ভাইয়া। যারা নেয়ার ডিপোজিট করে নাই তারা না, তাহলে এখানে তো লস নাই যে নেয়ার আপনি এখানে 500-600 টাকার যদি নেয়ার ডিপোজিট করেন, কথার কথা এটা তো আপনার ফালানি যাইতেছে না, মানে এটা তো আপনার লস নাই। সো নেয়ার ডিপোজিট করতে পারেন। আর আমি সাজেস্ট করবো, আপনি যে বলছেন মাইনিং করবেন না, আমি সাজেস্ট করবো ভাইয়া মাইনিংগুলো করেন। মাইনিংগুলো আপনি কী করবেন না, মাইনিংগুলো আপনি বাদ দিয়েন না।
আশা করি বুঝতে পারবেন। দেন এখানে কি বলবে, হট কয়েনগুলো কীভাবে ইউএফডিটিতে পরিণত করতে পারবো, হট কয়েন কীভাবে আপনারা ইউএফডিটিতে পরিণত করতে পারবেন, ভালো কোশ্চেন। হট কয়েন আপাতত ইউএফডিটিতে পরিণত করতে পারবেন না, এটা এখনও লিস্টেড হয় না, এটা তো মাইনিং চলমান। যখন লিস্টেড হবে তখন আপনারা হয়তো বা ইউএফডিটিতে এটা পরিণত করতে পারতেও পারেন। আবার এখানে আপনার আমার যতটুকু মনে হয় এটা নেয়ারে আপনি সোয়াইপ করা যাবে বেশিরভাগ, যেটা মনে হয়, কারণ নেয়ার প্রোটোকলের প্রফেক্ট তো আপনি হট কয়েন থেকে সরাসরি নেয়ার, আবার হইতেও পারে আপনি নেয়ারের যে ইউএফডিটি আছে নেয়ার প্রোটোকলের বা নেয়ার নেটওয়ার্কের ইউএফডিটি, আপনি ওই ইউএফডিটিতে এটা কনভার্ট করতেও পারেন। ওইটা পরবর্তী আপডেট পরবর্তী জানাই দিব। হট কয়েন কতটুকু মাইনিং হয়েছে আর এখনও কতদিন মাইনিং চলতে পারে বললে ভালো হতো। এক্স্যাক্টলি ভাইয়া হট কয়েন কতটুকু মাইনিং হয়েছে, একটা সময় কিন্তু ছিল যখন না তারা মানে ইউজাররা, আমরাও কিন্তু বলছি যে হট কয়েনের সাপ্লাই এত, ওই তাদের আপনার টেলিগ্রামে একটা দেখাইছিল যে টোটাল মানে ডিস্ট্রিবিউশন এরকম একটা দেখাইছিল আর কি শুরুর দিকে ওইটা। তো হট কয়েন আপনার মাইনিং কতটুকু হয়েছে এখন পর্যন্ত কিন্তু ক্লিয়ারভাবে ওইটা দেখাইছিল, ওইটা কিন্তু এক্স্যাক্টলি সাপ্লাই ছিল না, ক্লিয়ারভাবে এটার সাপ্লাই আমরা জানি না। তার মানে কি কতটুকু মাইনিং হয়েছে আমরা কীভাবে বলতে পারি, তারা কিন্তু তাদের রোডম্যাপ কিন্তু আমাদের দেয় নাই, তাদের টোটাল সাপ্লাই কত, তাদের টোকেনেমিক্স কিন্তু আমাদের দেয় নাই। তার মানে কিন্তু আমরা এখন বলতে পারতেছি না যে এইটা আপনার কি কতটুকু মাইনিং হয়েছে আর কতদিন মাইনিং চলতে পারে। তবে এতটুকু বলতে পারি মাইনিং এটা হিউজ, যেহেতু তারা বলছে অনেক দিন চলবে। আরেকটা প্রশ্ন, একটা হট কয়েন কত হতে পারে প্রাইস? ভাই হট কয়েন তো আপনারা দেখছেন হট কয়েনের যে ইভেন্টগুলো আসছে, এই যে কিছুদিন আগে ওন কয়েন নামক একটা ইভেন্ট আসছিল মনে আছে, আপনার একটা হট কয়েন দিয়ে 10টা ওন কয়েন কিন্তু কিনা গেছে মনে আছে, এবং একটা ওন কয়েনের সর্বোচ্চ প্রাইস কত, $3 বেশি, $3 প্লাস হয়েছিল। তার মানে বোঝার চেষ্টা করেন প্রায় $35 হয়েছিল, মানে ওই হিসেবে আপনারা যদি হট কয়েনটার প্রাইস ধরেন এক একটা হট কয়েন মানে ইউএনের হিসাবে $35 হয়েছিল। তো এখন বলতে পারেন তাহলে কি $35 হবে ভাই? না ভাইয়া, $35 হবে কি হবে না, এর থেকে বেশিও হইতে পারে। আসলে হট কয়েন কিন্তু শক্তিশালী প্রজেক্ট, এটা আপনারও সন্দেহ নাই, আমারও সন্দেহ নাই, জানার কিন্তু এটা নিয়ে কিন্তু কোনো গার বা কোনো সন্দেহ থাকার কথা না। সেই হিসেবে বলতে গেলে তারা আর ইতিমধ্যে দেখেন ভাই কত মাইনিং তো আপনারা করেন যারা পুরাতন আছেন না, কোন প্রজেক্ট দেখেন এই হট কয়েন কিন্তু অলরেডি আপনারা দেখেন ইউজারদের মাঝে কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার বিলিয়ন বিলিয়ন ডলার পর্যন্ত কিন্তু তারা ডিস্ট্রিবিউশন করে ফেলছে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে। কোন প্রজেক্ট আছে এখন পর্যন্ত ভাই, কোন প্রজেক্ট মার্কেটে আসছে, কোন মাইনিং মার্কেটে আসছে, আপনারা বোঝার চেষ্টা করেন, এটার উত্তর আপনারা একটু বোঝার চেষ্টা করেন কোন মাইনিং মার্কেটে আসে যেটা মাইনিং চলাকালে এরকম মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে ফেলছে। তার মানে বোঝার চেষ্টা করেন এদের ক্ষমতা কতটুকু, এদের পাওয়ার কতটুকু। তো বোঝার চেষ্টা করেন হইতেই পারে আপনার হট কয়েনকে কিন্তু এরা আকাশচুম্বী প্রাইস করতে পারে, এমনও হইতে পারে এক একটা হট কয়েনের প্রাইস $100 প্লাস হইতে পারে। আবার সর্বনিম্ন আমরা বলে রাখি আনুমানিক ধারণা আপনার সর্বোচ্চ আপনার $100-200 হইতে পারে ভাইয়া, যদি তারা মানে ধামাকা বোম ফুটাইতে চায়, ওই যে বলে না বোম ব্লাস্ট করতে চায়, ধামাকা কি ফুটে খাইতে চায়, $100 প্লাস হইতে পারে। এবং সর্বনিম্ন প্রাইস যদি বলি আমরা, সর্বনিম্ন প্রাইস হইতে পারে আপনার $10, 10-এর কম আশা করি এটা হবে না। আশা করি এই যে হট কয়েনের প্রাইস কত হবে এটা বুঝে উঠতে পারবেন। মাল্টিপল অ্যাকাউন্ট করলে কি কোনো প্রবলেম হবে, যেমন অ্যাকাউন্ট কি ব্লক করে দিবে নাকি? হ্যাঁ ভাই, মাল্টিপল অ্যাকাউন্ট করলে আপনার প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। মাল্টিপল অ্যাকাউন্ট করলে আপনার মাল্টিপল অ্যাকাউন্ট একই মোবাইলে তারা যদি আইডেন্টিফাই করতে পারে তারা কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লক করেও দিতে পারে। এক্স্যাক্টলি ক্লিয়ারভাবে বলা হয় না, কারণ ব্লক করতেও পারে, এটা নাও করতে পারে। এনএফটিগুলো কি হোল্ড করব নাকি এখনই ফেল দিয়ে দেবো, এ বিষয়ে কিছু বলেন। এনএফটিগুলো ফেল দিয়ে দেন ভাইয়া, এনএফটিগুলো হোল্ড করার মতো কিছু না, এনএফটিগুলো আপনারা কী করে ফেলবেন, ফেল দিয়ে দেন। দেন এখানে একটা ভয়েস দিছে, ভয়েসটা কি দিছে, ভয়েসটা আগে শুনি, দেন আপনাদের ভয়েসটা নিয়ে আমি বলতেছি। আচ্ছা, এইটা আপনার কোনো কোশ্চেন না, এটা ওই যে উপরে বলছে যে মাল্টিপল অ্যাকাউন্ট করলে কি কোনো প্রবলেম হবে কি না, ওইটাই আর কি তারা সে নিজের মতো ভাবে উত্তর দিচ্ছে আর কি। মাল্টিপল অ্যাকাউন্ট করার কারণে নাকি তার মাইনিং স্পিড কমাই দিচ্ছে। আসলে না, মাল্টিপল অ্যাকাউন্ট করার কারণে এখন পর্যন্ত তারা কোনো অ্যাকশন নেয় নাই। আসলে মাইনিং স্পিড কেন কমাইছে এটা আমরা একটু আচ্ছা বলেই দিই। এটা একটা হ্যালভিং, মানে নেক্সট হালভিং হয়েছে, এই কারণে মাইনিং স্পিডটা কমাই দিছে। হালভিংয়ের কারণে কি আপনার মাইনিং স্পিডটা কিন্তু কমাই দিবে। মাইনিং স্পিড কোন কারণে কমছে, এটা কিন্তু আপনার মাল্টিপল অ্যাকাউন্ট করার কারণে মাইনিং স্পিড কমছে এমন না, এটা হেলভিংয়ের কারণে কমছে। আর হেলভিং কি কাউ যদি মানে এই কোশ্চেনটা করছে, আমি ভিডিওগুলো করার আগে কিন্তু দেখছি এরকমও কোশ্চেন করছে কেন কমাই দিছে, ওইখানে আমি বিস্তারিত বলবো কেন কমাই দিছে। আচ্ছা, এখানে দেখেন কি বলছে, বাই হট কয়েনে কীভাবে শেড ফেস চেঞ্জ করব, আমার আইডি সমস্যা হয়েছে বাই হট কয়েন
কিম হয় না কেন, কিম হয় না কেন, কিম মানে কি ক্লেম হয় না নাকি আর কি, কি বলবে? আচ্ছা, শেড ফ্রেশ কীভাবে চেঞ্জ করবেন? না ভাইয়া, শেড ফ্রেশ তো চেঞ্জ করার মতো এখন পর্যন্ত কোনো আপডেট নাই। আপনার শেড ফ্রেশ চেঞ্জ করতে পারবেন না, আপনার যেইটা আছে ওইটাই। আশা করি উত্তর পাইছেন। ভাই আমার হট কয়েন কিম হয় না কেন, কিম মানে বুঝাইতে চাইছে মনে হয় ক্লেম। আপনি ক্লেম বাটনে ক্লিক করেন, হবে না কেন ক্লেম? অবশ্যই তো ক্লেম হবে, এখানে কি বলছে? ক্লেম হবে, ক্লেম হবে না কেন? এখন পর্যন্ত তো এমন প্রবলেম কারো হয় না। আর তারপরেও যদি আপনার এই সমস্যাটা হয়, এটা হইতে পারে দুই একজনের অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয়, যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখবেন রিলোড অপশন আছে, রিলোড অপশনে ক্লিক করবেন, রিলোড করবেন, রিলোড করে আবার ঢুকবেন, তাহলে আশা করি সমস্যাটা আপনার সমাধান হয়ে যাবে। অড বিলেভ নিয়ে একটা ভিডিও দিবেন বলছিলেন, কাইন্ডলি কবে দিবেন? অড বিলেভ মানে কি? আমি তো বুঝতেই পারলাম না, অড বিলেভ মানে কি ভাইয়া বলছিলেন? অড ভিলেজ মানে কি? আচ্ছা, প্রশ্নই বুঝতে পারলাম না ভাই। আমি কোনো মাল্টিপল অ্যাকাউন্ট করিনি, তাও আমার মাইনিং স্পিড 10 গুণ কমিয়ে দিচ্ছে। এখন এটা ঠিক করব কিভাবে? আরে ভাই, মাইনিং স্পিড 10 গুণ কমায় নাই। এই যে ভিত্তিহীন কথাগুলো বলতেছেন, মাইনিং স্পিড আপনার সবারই কমছে, আপনার কমছে, আমার কমছে। আমি যদি আমার হট মাইনিংটা দেখাই, মাইনিং স্পিড ভাইয়া সবারই কমছে। আচ্ছা হ্যাঁ, মাইনিংয়ের মাঝখানে আরেকটা মাইনিং নিয়ে আসলাম, জেমি। এটা কিন্তু ভেরিফাইড, দেখেন সবুজ টিক মার্ক। এটা মাইনিংটা স্টার্ট করার জন্য আর কি এটার ভিতরে ঢুকলাম। এটার লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন। এটাও কিন্তু আপনার একটা ভেরিফাইড প্রজেক্ট, আপনার ভালো একটা মার্কেট কাঁপানোর মধ্যে আশা রাখি এখান থেকে ভালো একটা খুব হওয়ার পসিবিলিটি আছে। তো এই প্রজেক্টটাও যারা এখন পর্যন্ত করেন নাই, এটা করে নিতে পারেন। আচ্ছা যাই হোক, আমরা হটকয়েনের কথা বলতেছি, হটকয়েনে আমরা চলে যাই। এটা জাস্ট মাইনিংটা স্টার্ট করার জন্য আর বললাম। মাইনিং স্পিড কিন্তু ভাই আমারও কমাই দিছে, এটা হেল্পিং। এটা আপনার এমন না যে আপনার কেউ শত্রুটাদের এই কারণে কমাই দিছে না ভাইয়া, কেউ সবার মাইনিং স্পিড কমাই দিছে। তো সবার মাইনিং স্পিড কমাই দিছে, এটা কিন্তু ভাইয়া মাইনিং স্পিড কমানোর কারণ হলো এই যে দেখেন আমার এখানে, আপনারা দেখেন আমার প্রত্যেক ঘন্টায় এখন কিন্তু কয়েন আসে কত, 0.05, মানে অর্ধেক করে দিছে। এটা হেল্পিংয়ের কারণে। এখন অনেকে বলতে পারেন হেল্পিংটা কি? হেল্পিংটা হলো আপনার মাইনারের সংখ্যা যত বাড়ে, তারা কিন্তু, আমরা কিন্তু জানি না ভাই তারা সাপ্লাই কত, তারা কত পরিমাণ টোকেন দিবে, বাট যারা বা এই কোম্পানির এডমিন তারা কিন্তু জানে। তো টোকেন কিন্তু তারা এই যে ডিস্ট্রিবিউশন করতেছে মাইনারদের মাঝে, তারা টোকেন কিন্তু কমতেছে। তো তারা যদি ভাই এই হারে টোকেনগুলো দিতে থাকে, খুব তাড়াতাড়ি কি মাইনারদের মাঝে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। এই কারণে তারা কি করে, মাইনার যত বাড়ে তারা কিন্তু এই যে এই ডিস্ট্রিবিউশন হার কমায় নেয়, ডিস্ট্রিবিউশনের হারটা কি করে কমায় ফেলে, এইটারই বলে হেল্পিং। আসলে এইটা নিয়ে আপনারা বলতেছেন মাইনিং স্পিড কমাই দিচ্ছে, এটা হেল্পিং হয়েছে। এইটা আরও হেল্পিং হবে, দেখবেন আপনার শেষ হইতে হইতে আপনার প্রত্যেক ঘন্টা এমন হইতে পারে 0.0, 4টা 0, 5টা 0, 1 পর্যন্ত, এই পর্যন্ত নামতে পারে। আসলে ভাই তখন কিন্তু মাইনিং কিন্তু অফ করে না। একটা কথা বলি, ওই যে স্বর্ণ বা সোনা, ওইটা কিন্তু আপনার সামান্য পরিমাণে কিন্তু বিশাল, সামান্য পরিমাণে কি আপনার বিশাল, স্বর্ণ বা সোনা কিন্তু আপনার সামান্য পরিমাণে বিশাল। তো ভাইয়া মাইনিং কেউ মিস দেন না, এটা হেল্পিংয়ের কারণে মাইনিং স্পিড কমাইছে। আশা করি এই যে মাইনিং স্পিড কেন কমাইছে এটা নিয়ে আপনারা উত্তর পাইছেন। যা হোক, প্রথমে আমরা যে পোস্ট করছিলাম হটকয়েন নিয়ে কোশ্চেন, হটকয়েন নিয়ে অনেকে কোশ্চেন করছেন। এখন পরবর্তীতে আমরা বলছি হটকয়েন আর হটকয়েন নিয়ে কারো প্রশ্ন থাকলে কমেন্ট করতে। তো এইখানে দেখি কে কী কমেন্ট করছে। হটকয়েন মাইনিং স্পিড কম হয়ে গেছে কেন, এটা নিয়ে তো এখনই বললাম, এটা নিয়ে আর কি বলবো। তারপর বলছি ইউজম্যানের রেয়ার কিনা কীভাবে বুঝবো, ইউজম্যান রেয়ার কি বলছে, ইউজম্যান রেয়ার কিনা কীভাবে বুঝবো? না এটা রেয়ার না, এটা আপনার এই যে নর্মাল যেটা ওইটাই, রেয়ারটা অন্যরকম। হ্যাঁ, হটকয়েন মাইনিং চলবে কতদিন, এটা নিয়ে আমি কেমনে, এটা তো একটু আগে উত্তর বললামই। হ্যাঁ, তারপর কি বলছে, এই দুইটা কবে আসবে? আর ডিডি ডাবল ডগ বা অফ মানে কি? ডাবল ডগ এনএফটি দিয়ে ডিডি ক্লেম করতে হবে। আচ্ছা, এইটা কবে আসবে ভাইয়া? কবে আসবে এখন পর্যন্ত এরা কিন্তু আমাদেরকে ক্লিয়ারভাবে বলে না, হুট করে তারা আপডেট দিয়ে দিবে যে কবে আসবে। আর আসলে তো আমরা জানাই দিব, তো এইটা এখন পর্যন্ত বলে নাই, তবে খুব তাড়াতাড়ি আসবে। আসলে আপনারা এটা ক্লেম করতে পারবেন। আর এটা কি আপনারা যেটা বলছেন যে ওপেন অ্যাপ, আমি বিস্তারিত বলে দেখাইতেছি। ডাবল ডগ, এই ডাবল ডগ হলো আপনার এইটা এনএফটি, আপনার এই এনএফটি আপনার ওই যে আপনার যে এনএফটিগুলো ক্লেম করছেন না, সেম এনএফটি আর কি, এটা এই এনএফটি আর কি। তো এনএফটি আপনারা কীভাবে ক্লেম করবেন এটাও কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ারভাবে বলে নাই। দেন এই যে আপনার এইটাও নিচের যেটা এই যে এনএফটি, হ্যাঁ ভাই, এই যে আপনারা যেটা বলতেছেন এটা এনএফটি, এটা কীভাবে ক্লেম করবেন, কবে ক্লেম করবেন, এখন পর্যন্ত আপডেট নাই। তো আপডেট নাই যেই জায়গায়, সেই জায়গায় আমি কীভাবে আপনাদের আপডেট দিই? আপডেট আসলে অবশ্যই জানাই দিব। তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন, জয়েন করে পিন করে রাখবেন, এখানে নিয়মিত আপডেট পাবেন। দেন কি বলছে,
এই এনএফটি পাইছি, এটার প্রাইস কত অ্যান্ড হোল্ড করা ঠিক নাকি ফেল দেওয়া ঠিক? প্রাইস বাই আপ ডাউন হয়। সো আমি ভিডিওর মাঝখানে প্রাইস কত এটা তো আমি বলতে পারবো না। আপনি যখন ফেল দিবেন মার্কেটে গিয়ে দেখেন প্রাইস কত, ওই মার্কেটে যত প্রাইস আছে ওই প্রাইসে আপনি ফেল অর্ডার বসাই দেন। আর আমি সাজেস্ট করবো এইসব এনএফটি ফেল দিয়ে দেওয়াই বেটার, আর বাকিটা আপনার ইচ্ছা। নট কয়েনের আপডেট আছে কি, কত দিন ওয়েট করতে হতে পারে? টন কিনে রাখবো এখন, কত টন কিনেতে হতে পারে? ভালো একটা কোশ্চেন করছেন আসলে। এই ভাই পুরোপুরি বলতে গেলে অনেকের মনের কথা বলছে। নট কয়েনের কোনো আপডেট আছে কি ভাই? নট কয়েন নিয়ে সবাই কিন্তু ভাইয়া আগ্রহে বসে আছে, কবে ক্লেম করা যাবে, কবে ক্লেম করা যাবে। বাট কি বলবো ভাইয়া, আমি কিন্তু নট কয়েনের এডমিন না। নট কয়েনের যে এডমিন, ওই অ্যাডমিন তো ঘুমাইতেছে ভাই, হয়তো বা খুব তাড়াতাড়ি। তারা কিন্তু ক্লিয়ারভাবে বলে নাই। তারা প্রথমে বলছিল, আমরা কিন্তু দেখেন যারা মাইনিং করি আমরা কিন্তু দেখেন একবার একটা নিউজ পাইছিলাম যে এপ্রিল মাসের 1 তারিখে আপনার নট কয়েনটা লিস্টিং হবে এবং ওই দিন আপনারা ক্লেম করতে পারবেন। পরবর্তীতে নিউজ পাইলাম যে 20 তারিখে লিস্টিং হবে এবং 20 তারিখে ক্লেম করতে পারবেন। পরে আবার 20 তারিখে কী বলছেন, না 20 তারিখে তারা একটা ইমুভি দিয়ে দেখাই দিচ্ছে যে 20 তারিখে ক্লেম করা যাবে না, একদিক দিয়ে নানা বলে। এবং পরবর্তীতে আরেক দিক দিয়ে বলছে যে আপনার অন্য সাইড দিয়ে বলছে যে ফোন মানে খুব তাড়াতাড়ি এটা ক্লিক করতে পারবেন, ফোন মানে তাড়াতাড়ি। তো কবে মানে ক্লিক না সরি ক্লেম করতে পারবেন, তো কবে ক্লেম করতে পারবেন ভাইয়া এইটা কি আপনার, এটা কিন্তু ক্লিয়ারভাবে বলে নাই এডমিন, আমাদের বলে নাই যে একটা নির্দিষ্ট ডেট দেয় না যে এই তারিখে আপনারা ক্লেম করতে পারবেন। হুট করে তারা আপডেট দিয়ে দিতে পারে বা হুট করে তারা ক্লেম অপশন এলিজিবল করে দিতে পারে। দেন এখানে কি বলছেন, টন কি কিনে রাখবো এখন, কত টন কিনতে হতে পারে? টন কি কিনে রাখবেন নাকি? হ্যাঁ ভাইয়া, টন কিনে রাখেন। আপনার নট কয়েন ক্লেম করতে অবশ্যই টন লাগবে, এটা গ্যাস ফি হিসেবে লাগবে। আর যেহেতু টন কিপার ওয়ালেটে আপনার টন আপনার কত এই মোটামুটি দেখাবে যে টন কিপারের কত কিনে রাখবেন, এটা তো আমি বলতে পারি না। $3-4 মতো আপাতত কিনে রাখতে পারেন, কারণ বা $4-5 কিনে রাখতে পারেন আপাতত। আপনি যদি একদম মানে চিন্তামুক্ত থাকতে চান মানে সব কিছু করার জন্য, তাহলে একটা টন কিনে রাখেন। কারণ আপনি এটা ক্লেম করার পর এটা সোয়াইপ আছে বা বিভিন্ন এক্সচেঞ্জের দেওয়া আছে, নেওয়ার জন্য ফি আছে। একটা টন কিনে রাখেন, তাহলে আপনার কোনো আর মনে করি আশা রাখি কোনো সমস্যা হবে না। একটা টন আপনার যে ওয়ালেট দিয়ে ক্লেম করবেন ওই ওয়ালেটে কিনে রাখতে পারেন। আপনার কোন ওয়ালেট দিয়ে ক্লেম করবেন ওইটা আপনি ভালো জানেন। টেলিগ্রাম ওয়ালেট দিয়ে ওইটা ক্লেম করা যাবে, আর টন কিপার দিয়েও এটা ক্লেম করা যাবে, আবার মাইটন আছে ওইটা দিয়েও ক্লেম করা যাবে। তবে আমি সাজেস্ট করব টন কিপার দিয়ে করতে। টেলিগ্রাম কেন সাজেস্ট করতেছি না দেখেন ভাই, আমি বলতেছি কেন সাজেস্ট করতেছি না। এই যে কিছুদিন আগে 4 থেকে 5 দিন আগে বা আরও হয়তো বা মানে 5-6 দিন আগে আর কি, এক ভাই আমাকে ইনবক্স করতেছে যে ভাই আমার তো টেলিগ্রাম অ্যাকাউন্টটা ব্যান করে দিছে, আর আমার ওই টেলিগ্রাম ওয়ালেটের ভিতরে ওইটা টেলিগ্রাম ওয়ালেট ছিল এবং ওই ওয়ালেটের ভিতরে নাকি সে এনএফটি ক্লেম করছিল, একটা নট কয়েনের এনএফটি। একটা এনএফটি ভাই যখন ক্লেম করছে, এখন তো এনএফটির প্রাইস কমে গেছে, 4000 বা 4500-এর ভিতরে আছে। তখন মানে যখন ক্লেম করছিল একটা এনএফটি প্রায় 5-7 দিন আগে নাকি, আমার তো শিওর মনে আসতেছে না। হ্যাঁ ক্লেম এই কথাটা কোশ্চেনটা আমাকে করছে প্রায় 1 সপ্তাহখানেক আগে আর কি। তখন একটা এনএফটির মানে হচ্ছে যখন প্রাইস ছিল 10,000-এর উপরে আর কি, তখন আর কি কোশ্চেনটা করছে। তো দেখেন ভাই, আপনার এই সমস্যাটা কিন্তু আপনার হইতে পারে, টেলিগ্রাম যে কোনো সময় আপনার ব্যান হইতে পারে। আর আমি সাজেস্ট করবো এই যে টেলিগ্রামের ভিতরে কিন্তু আপনার হট কয়েন নট কয়েন এগুলো মাইনিং করে। নট কয়েন এই যে হট কয়েন কিন্তু একটা বিশাল অপরচুনিটি। এখন যদি আপনার অ্যাকাউন্টটা কোনো কারণে ব্যান হয়ে যায়, তাহলে কিন্তু বিশাল ফাঁসেটে পড়বেন। আমি আপনাদের সাজেস্ট করি বা আমি বলে দিই কীভাবে আপনার অ্যাকাউন্টটা ব্যান হবে না। আপনার ব্যান টেলিগ্রামটা মোটামুটি ব্যান হয় কোন কারণে, আপনার টেলিগ্রামটা ব্যান হয় আপনার টেলিগ্রাম এক্স নামক একটা অ্যাপ আছে, এই যে টেলিগ্রাম এক্স, ওইখানে যদি আপনি গিয়ে লগ ইন করেন তাহলে ব্যান হয়। একটা টেলিগ্রামের ভিতরে কিন্তু 3টা টেলিগ্রাম লগ ইন করা যায়। একটা টেলিগ্রাম অ্যাপের ভিতরে 3টা অ্যাকাউন্ট লগ ইন করেন, কোনো সমস্যা নেই, ব্যান হবে না। বাট টেলিগ্রাম এক্সের ভিতরে যদি আপনি অ্যাকাউন্ট লগ ইন করতে চান, তাহলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হবে। সো বি কেয়ারফুল, টেলিগ্রাম এক্সের ভিতরে আপনার কোনো অ্যাকাউন্ট লগ ইন করবেন। আর যারা আপনারা মাইনিং করেন সমস্যা নেই, আপনি ইচ্ছে করলে 2-3 ফোনে আপনি লগ ইন করতে পারেন, এটা দিয়ে ব্যান হবে না। তো এইদিকে সাবধান থাকবেন। তো আমি সাজেস্ট করবো আপনারা যারা নট কয়েন ক্লেম করবেন, টন কিপার ওয়ালেটটা সবচেয়ে বেটার, টন কিপার ওয়ালেটটা সবচেয়ে বেস্ট। টন কিপার ওয়ালেটে আপনি কী করবেন, নট কয়েনটা আপনি টন কিনে রাখতে পারেন। নট কয়েন কবে লিস্টিং হবে বাবারে বাবা, এটা তো কোনো উত্তর নাই। কবে লিস্টিং হবে এটার কোনো নাই, প্রাইস কম ও এনএফটির প্রাইস কম। আচ্ছা, যত ডলার দিয়ে কিনবি অত ডলার প্রাইস তাইলে কেমনে হইব, প্রাইস তাইলে কেমনে হইব লস ভাইয়া। ওইটা এনএফটি আর কি ভাই। নট কয়েন ভাউচার করে, WNO টোকেন
করে কিন্তু এখন তো দাম অনেক কমে গেছে, কি করা যায় ভাই? এটা মার্কেট, দাম কমে গেছে নর্মাল বিষয়, আপনারা জানেন। অন্যান্য দেশে কিন্তু যুদ্ধ লাগছে আপনার, বিশেষ করে ইসরায়েল, তারপর ইরান যুদ্ধ লাগছে, তারপর ইউরোপ যেন কি রাশিয়া ইউক্রেন, এগুলো যুদ্ধের কারণে কিন্তু এমনিতেই ক্রিপ্টো মার্কেট ডাউন। আর মোটামুটি দেখেন দিনে দিনে কিন্তু ক্রিপ্টো মার্কেট ডাউনে যাইতেছে। তো কি বলবো, বর্তমানে মানে কালকে থেকে আজকে ডাউন, গত পরশু থেকে কালকে ডাউন, আস্তে আস্তে কিন্তু ডাউনে যাইতেছে সময়ে সময়ে। ক্রিপ্টো মার্কেটের ইতিহাস কেউ বলতে পারে না, এই ডাউন এই আপ। তবে এখন যেহেতু যুদ্ধমুদ্ধ লাগছে, মোটামুটি ডাউনেই যাইবে। তো এখন এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি ইচ্ছে করলে হোল্ডও করতে পারেন, আপনি ইচ্ছে করলে ফেলও দিয়ে দিতে পারেন। আপনি ডাব্লিউ নোট কনভার্ট করে রাখছিলেন কেন? ডাব্লিউ নোট আপনি এজেন্ট কত সপ্তাহখানেক আগে কিন্তু আপনার এক একটা ভাউচারের যে ডাব্লিউ নোট পাওয়া পাইতো, ওইটা কিন্তু প্রায় 11,000 টাকার উপরে গেছিল। দেন দেখেন হেল্পিং হয়েছে, হ্যাঁ ওই যে এই ভাই বলে দিচ্ছে হেল্পিং হয়েছে, মানে এজেন্ট ডাউন করছে যে আপনার, আর প্রাইস না আপনার এই জন্য মাইনিং স্পিড ডাউন করছে যে নট কয়েনে। দূর বোকা হেল্পিং কখন হয়েছে? এই যে এখানে আবার আরেকটা বলতেছে দূর বোকা হেল্পিং কখন হয়েছে? আরে ভাই ওই বোকা না রে ভাই, আপনি বোকা, আসলেই হেল্পিং হয়েছে। আমি আপনাকে একটা রিপ্লাই দিয়ে দিই কমেন্টের মধ্যে। আপনি আচ্ছা আমি একটা আপনি নিজে বোকা। আচ্ছা ভিডিওর মাঝখানে হয়তো বা ভাববেন কি লিখতেছে, আপনি নিজে বোকা। হেল্পিং হয়েছে, HLBING হেল্পিং হয়েছে। আচ্ছা একটা কথা বলি, ঢেমো আমি ভাই যার উত্তর হিসেবে, আচ্ছা এই ভাই না, হ্যাঁ উত্তর হিসেবে দিব আর কি, রিপ্লাই হিসেবে দিয়ে দিই, না হলে বাবু কারে বলছি এবার ঠিক আছে। আসলে হেল্পিং হয়েছে, এমন অনেকে বলতে পারেন হেল্পিং হয়েছে, এটা তো তারা টেলিগ্রামে জানাই নাই। আসলে কি জানাইছে কিনা আমি ক্লিয়ারভাবে দেখি নাই, তারা টেলিগ্রামে কি জানাইছে কিনা দেখি তো। হট আপডেট এখানে কিন্তু তারা, হ্যাঁ তাদের এই যে হেল্পিং হয়েছে যে হেল্পিং নিয়ে জানায় না, বাট দেখেন সবারই কিন্তু কমাই দিছে, তার মানে এটা হেল্পিং, এটা অন্য কিছু না, আপনার টেনশন করার দরকার নেই, এটা হেল্পিংই হইছে, হেল্পিং ছাড়া আর কিছু না, আপনার এটা হেল্পিং হইছে। তো ওই যে আবার বলছে মাল্টিপল করছে, কিছু হয় না আমার ওয়ালেট তো ভাই, আমি কোনো মাল্টিপল অ্যাকাউন্ট করিনি, তাও আমার মাইনিং স্পিড 10 গুণ কমিয়ে দিছে। এগুলো তো উত্তর দিছে। আচ্ছা মোটামুটি কিন্তু যে এখানে দেখেন ওয়ান মেসেজ, এখানে কি বলছে আপনার, হ্যাঁ এই যে এখানে দেখেন। ও আচ্ছা আমি এখন কিন্তু টেলিগ্রামে গেলাম, আফটার হেল্পিং দ্য মাইনিং স্পিড হ্যাভ বিন হেল্পড বাট দেয়ার আর নিউ মিশন দ্যাট উইল বি হেল্প অ্যাক্টিভ ইউজার, হ্যাঁ এই যে এখন কিন্তু হট আপডেট। এটা কোন চ্যানেলটা গেলাম, আসলে ভিডিও করতেছি ভালোভাবে না দেখেই, যে দেখেন এই ভাই আবার কিন্তু উত্তরও দিয়ে দিছে, আসলে কিন্তু হেল্পিং হয়েছে, যে দেখেন তারা কিন্তু তার টেলিগ্রামে জানাই দিছে হেল্পিং হয়েছে। তো দেখেন জানি ভাই হেল্পিং হয়েছে, 1+ মাস হয়ে গেছে, তাইলে ওই লোক এখন খেয়াল করে কেন যে অল্প করে কয়েন দিতেছে, আমিও তাই বলি। আচ্ছা যা হোক ভাই বাদ দেন, এই হট ওয়ালেটে আমি কোনো মাল্টিপল অ্যাকাউন্ট করিনি, আমিও মাল্টিপল করেছি, কিছু হয়নি। তো আসলে হেল্পিং হয়েছে, যারা বলতেছেন কয়েন কমছে হেল্পিং হয়েছে। ভিডিওটা আর লং করবো না, ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এতটুকুই।